জব্বার মণ্ডলের উপর সত্যিই কি হামলা হয়েছে? ভাইরাল ভিডিওটিতে থাকা ব্যক্তিটি আসলে কে? এর আগেও এই ভিডিওটি দিয়ে মিশা সওদাগর গ্রেফতার বলে গুজব ছড়ানো হয়েছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের উপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কে বেশ কয়েকজন মানুষ জব্বার মণ্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিলঘুষি মারছেন। তবে ভিডিওটি সঠিক নয় বলে জানা গেছে। বুধবার জব্বার মণ্ডল গণমাধ্যমকে জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। জানা গেছে ভিডিওটি বেশ কয়েকদিন আগের। এই ভিডিওটা একজন আওয়ামী লীগ নেতাকে পিটানোর ভিডিও। লোকেশন সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ। এই ব্যক্তির পরিচয়, তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার ৭ নং কারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা। বিগত স্বৈরাচারের সময় এই ব্যক্তি ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ৫ আগস্টের পর থেকে পালিয়েছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ মানুষ ওই দিন তাকে প্রকাশ্যে দেখতে পেয়ে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। একজন লিখেছেন, ৫ আগস্টের পর থেকে স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন পুরাতন ভিডিও গুজব হিসেবে সামাজিক মাধ্যমে ভুলভাল ক্যাপশনে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে। গতকাল রাত থেকে এই ভিডিওটা বিভিন্ন ক্যাপশনে গুজব আকারে ছড়িয়ে পড়েছে। এটি নাকি ভোক্তা অধিদপ্তরের আব্দুল জব্বার ভাইয়ের উপর হামলা বলে চালিয়ে দিচ্ছে। এর আগে এই ভিডিওটি চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগরের গ্রেফতার বলে ছড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায় মিশা সওদাগর এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদিকে এর আগেও মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। ৩১ মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন। ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।